ঝিনাইদহে বিএডিসি সহ সকল কৃষি ফার্ম শ্রমিকদের নিয়মিতকরণের দাবিতে সাধুহাটিতে কর্মসূচি পালন। আবু বকর সিদ্দিক স্বপন এর ভিডিওচিত্রে বিস্তারিত। ঝিনাইদহের সাধুহাটি কৃষি খামারে আজ 17 আগস্ট রবিবার সকাল 10টায় কৃষি ফার্ম শ্রমিকদের নিয়মিতকরণের দাবিতে এক কর্মসূচি পালন করা হয়। এ সময় সভাপতিত্ব করেন সাধুহাটি কৃষি খামারের সভাপতি আব্দুস সাত্তার, সহ সভাপতি জহির শেখ ও সাধারণ সম্পাদক আনারুল ইসলাম সহ কৃষি খামারের শ্রমিকেরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে শ্রমিক নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে কৃষি ফার্ম শ্রমিকরা দেশে কৃষি উন্নয়ন ও খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও তারা আজ প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত। গবেষণা খামার, বীজ উৎপাদন কেন্দ্র, নার্সারি, দুগ্ধ খামার, রেশম বীজাগার সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকরা শ্রম আইন থেকেও বাদ থাকায় ন্যায্য সুবিধা পাচ্ছেন না। বক্তারা অভিযোগ করেন, 2023 সালের 19 সেপ্টেম্বর কৃষি মন্ত্রণালয় অনিয়মিত শ্রমিকদের নিয়মিতকরণের নির্দেশ দিলেও তা বাস্তবায়ন করা হয়নি, বরং অর্থ মন্ত্রণালয় 2025 সালের 15 এপ্রিল দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা 2025 প্রণয়ন করেছে, যা শ্রমিকদের জন্য ক্ষতিকর ও বিভ্রান্তিকর। কর্মসূচিতে দাবিসমূহ তুলে ধরা হয়। 1. অর্থ মন্ত্রণালয় কর্তৃক প্রণীত বিভ্রান্তিকর দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা 2025 বাতিল করতে হবে। 2. বিএডিসি শ্রমিক সহ গবেষণা খামারে নিয়োজিত সকল অনিয়মিত শ্রমিককে দ্রুত নিয়মিত করতে হবে। 3. বিদ্যমান কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা 2017 সংশোধন করে কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে এবং শ্রম আইন অন্তর্ভুক্তির মাধ্যমে শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কর্মসূচি শেষে কৃষি খামার চত্বরে শ্রমিকদের একটি ছোট মিছিলও অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত শ্রমিকরা সরকারের প্রতি তাদের দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। শিলা আক্তার, ঝিনাইদহ সংবাদ, ঝিনাইদহ। ইসলাম সাধুহাটি কৃষি খামার শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি। আমি মোহাম্মদ প্রধান উপদেষ্টা মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে বিএডিসি শ্রমিক ডাক্তার মহোদয়, আপনি জানেন আপনি যে খাবারটা খান, আপনি যে রাত্রিরে যে খাবারটা খান, সেটা বিএডিসি শ্রমিকের রক্ত মাটি করা ধান থেকে সেই বীজটা আসে, সেই বীজের ভাত আপনি খান। আপনি দেখেন, আপনি এখন প্রতিটা বিষয়ে আপনি পদক্ষেপ নিচ্ছেন, কিন্তু বিএডিসি শ্রমিকের বিষয়তেই আপনি বৈষম্য রেখে দিয়েছেন। আজকে কৃষি গবেষণায় নিয়মিত হচ্ছে, বিএডিসি তো হচ্ছে না। মন্ত্রণালয় বিএডিসিকে অর্ডার দিয়েছে 23 সালে, সেটাকেও বৃদ্ধাঙ্গুল দেখিয়ে এখন আবার আইন করেছে 25-এর আইন, 17-র আইন বাতিল করে 25-এর আইন করে দিয়েছে, যেখানে আমরা যে শ্রমিক বিএডিসির এই শ্রমিক আমরা আর থাকছি নেই উল্লেখ করে দিয়েছে যে আমরা দৈনিক ভিত্তিক। অথচ আপনি জানেন হয়তো আমাদের বেতন হয় ব্যাংকে, আমাদের বেতন হয় ব্যাংকে। কৃষি উপদেষ্টা মহোদয়কেও দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনিও যে খাবার খান সেটা এই বিএডিসি শ্রমিকের রক্ত ঘামে মিশ্রিত দানা থেকে আপনি রাত্রে আহার করেন। কিন্তু আপনার ভাবা উচিত ছিল 25-এর আইন কি, আপনি আইন পাশ করে দিলেন, আপনার সচিব মহোদয় আইন পাশ করে দিল 22 দিন কাজ। এখানে শ্রমিকের 40 দিনও কাজ হয়, এদের বেতন হয় ব্যাংকের মাধ্যমে। কিন্তু চিঠিতে উল্লেখ করে দিয়েছেন কি, বিএডিসি চেয়ারম্যান মহোদয় উল্লেখ করে দিয়েছেন যে এরা আছে দৈনিক ভিত্তিক। দৈনিক ভিত্তিক কাকে বোঝায়? যে আর আজকে প্রয়োজন, কালকে আমার লাগবে না, কিন্তু এদের মাসিক বেতন হয় ব্যাংকের মাধ্যমে। আমরা সবাই ব্যাংকের মাধ্যমে বেতন তুলি, মাসিক বেতন। কিন্তু বিএডিসিকে মন্ত্রণালয় অর্ডার দিয়েছে যে আপনি নিয়মিতকরণ প্রক্রিয়া শুরু করেন। কি এলো কোন বশত আমরা জানি না, বিএডিসি চেয়ারম্যান মহোদয় মন্ত্রণালয় অর্ডারকেও বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সে পার পেয়ে যাচ্ছে বারবার। তা আমাদের এবারে যদি নিয়মিতকরণ না হয়, আমরা কর্মবিরতি দিয়েছি, আমরা ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করব, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। কৃষি খামারে আছে সভাপতি আমি, অথচ এখানে সর্দারি করি আমি। আমরা দাবি আমাদের যে আছে 30 দিন কর্ম করে খাওয়া হইতো এখানে, সেই কর্মর বিরতি আপনার আছে 22 দিন করে আইন পাশ করেছে বলে আমাদের যে অফিসার আছে ইনি বলছে যে
অর্থ মন্ত্রণালয় থেকে আপনাদের আছে 22 দিন করে পাশ করা হয়েছে। তা আমাদের যে পাশ করেছে, যে 25-এ যে আইন পাশ করেছে, এই আইন আমরা মানি নে। উনি বলছে যে মানো না মানো আমাদের দিকে লাভ নেই, আমাদের অর্থ মন্ত্রণালয় যাই দেবে এই সিস্টেমে চলা লাগবে। তাই আমাদের এখানে আমরা যে আন্দোলন শুরু করেছি, আমাদের পাশ করা লাগবে। 17 যে আইন ছিল, 13 দফা দাবি আমরা দাবি করেছিলাম, এইটা আমাদের বাস্তবায়ন করা লাগবে। তো এই জন্যই আমরা চাচ্ছি যে আমাদের নিয়মিত করানো লাগবে, নিয়মিত করতে হবে। তাছাড়া আমরা এই আন্দোলন পথে চালিয়ে যাব যতদিন এটা সমস্যার সমাধান না হবে।